কৃষ্ণ রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল। আজকে আমরা জানবো হাউ টু নো গড, আমরা কীভাবে ভগবানকে জানবো বা চিনব। তো একটা গল্প, এক ব্যক্তি আস্তিক অর্থাৎ ভগবানের প্রতি যার পূর্ণ বিশ্বাস রয়েছে, সে সেলুনের দোকানে যায় প্রতিদিন নাপিতের কাছে চুল কাটতে। প্রতিদিন বলতে চুল কাটতে যায় প্রায়ই। তো একদিন চুল কাটতে কাটতে প্রশ্ন উঠল, আস্তিক লোক বলল যে ভগবান আছে, ভগবান নেই। তখন সেই নাপিত বলল, না, ভগবান পৃথিবীতে নেই। কারণ ভগবান যদি থাকতো তাহলে আমার বাড়ির পাশে যে গরিব ব্যক্তিগুলো রয়েছে তারা কত কষ্টে রয়েছে। ভগবান যদি থাকতো তাহলে তারা কি দুঃখে থাকতো, তারা কি কষ্ট পাইতো? না, তার মানে ভগবান নেই। সেই সময় সেই আস্তিক ব্যক্তি যার ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস রয়েছে সে কিচ্ছু বলেনি। কারণ সেই সময় যদি সে কোনো কথা বলতো তাহলে কথা কাটাকাটি হতো এবং পরিস্থিতিটা অন্য হয়ে যেতে পারতো। তাই তিনি চুপ করে সেখান থেকে চলে আসলো। আসতে রাস্তার মাঝখানে, রাস্তার মধ্যে এক বয়স্ক অনেক বড় বড় চুল এবং দাড়িওয়ালা ব্যক্তিকে দেখতে পেল। তখন তার মাথায় একটা বুদ্ধি আসলো যে এই নাপিতকে কিভাবে বোঝানো যায়। তো তখন সে আবার সেলুনের দোকানে গেল এবং নাপিতকে বলল যে আমার সাথে এসো। নিয়ে আসলো, নিয়ে আসে তাকে সেই বৃদ্ধ লোকটিকে দেখালো এবং দাড়ি গোঁফ পরিপূর্ণ একজন ব্যক্তি, বড় বড় চুল। তখন সেই নাপিতকে বলতেছে, পৃথিবীতে নাপিত বলতে কেউ নেই। সেই নাপিত তখন বলতেছে, তুই পাগল, আমি তো নাপিত, আমি এখানে আছি, তোর সামনে আমি আছি, তারপরও তুই বলতেছিস যে পুরো পৃথিবীতে নাপিত নেই। বলতেছে, না না, পুরো পৃথিবীতে নাপিত নেই, তুই পাগল হয়ে গেছিস, আমিই তো নাপিত, তুই তো আসিস আমার কাছে চুল কাটতে, আমি তো তোর চুল কেটে দিই। না না, নাস্তিক লোকটা বলল, না না, পৃথিবীতে নাপিত। আরে ভাই, নাপিত যদি থাকতো তাহলে এই যে তোমার সামনে যে ব্যক্তিটা রয়েছে এত বড় বড় চুল দাড়ি গপ, তার কি দাড়ি গপ থাকতো? তখন সেই নাপিত উত্তরে বলতেছে যে নাপিতের দোকান তো আছে, সেই ব্যক্তি তো নাপিতের কাছে আসেনি। যদি নাপিতের কাছে না আসে তাহলে তার চুল কে কাটবে? তখন আস্তিক লোকটা বলল, ঠিক সেরকম তারা তো দুঃখে রয়েছে, কিন্তু তারা তো ভগবানের প্রতি শরণাগত হচ্ছে না। তাহলে তারা কিভাবে সেই দুঃখ থেকে পরিত্রাণ পাবে? আমরা কেউ ভগবানের প্রতি শরণাগতই হচ্ছি না। এই জন্য আমরা দুঃখ পাচ্ছি। আর তারা যে দুঃখ পাচ্ছে তাদের এটা পূর্বজন্মের কর্মফল। কিছুদিনের জন্য তারা শাস্তি পাচ্ছে, তারপরে অটোমেটিক সুখের দিন চলে আসবে। যেমন আমরা বাসায় যদি কোনো ছোট অবস্থায় যদি কোনো অপরাধ করি বাবা মার কাছে, তাহলে আমাদেরকে শাস্তি দেয় কিছুক্ষণের জন্য, আমাদেরকে যে জিনিসটা আমরা চাই সেটা থেকে বঞ্চিত করে রাখে, কিন্তু এক সময় না এক সময় আমাদেরকে সেই জিনিসটা দেয়। ঠিক সেরকম পরমেশ্বর ভগবানকে ভুলে গেছি বিধায় আমরা কি দুঃখে কষ্টে রয়েছি। এটা সমসাময়িক, এক সময় অবশ্যই আমরা কি সুখে থাকতে পারবো, তারাও সুখে থাকবে যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শরণাগতি আসে। হরি বল, রাধে রাধে।